আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে 133 পৃষ্ঠা অর্থাৎ পঞ্চম অধ্যায়ের জোড়া কাজ। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। বলছে নিচের কয়েকটি সমীকরণ দেওয়া হলো। এখানে দেখো, এই নিচের কয়েকটি সমীকরণ দেওয়া হলো। এই এখানে 1 থেকে 6 বেশ কয়েকটি সমীকরণ দেওয়া হলো। সমীকরণগুলো মূলের প্রকৃতি নির্ণয় করে, দেখো মূলের প্রকৃতি নির্ণয় করে নিচের এই তালিকাটি পূরণ করো। অর্থাৎ এই যে তালিকাটা দেওয়া আছে এই তালিকাটা আমরা পূরণ করব। আসলে আমরা এখানে দেখি মূলের প্রকৃতিটা মূলত আসলে কি কি দিয়ে দেওয়া আছে। মূলের প্রকৃতির মাঝখানে যে অংশটা দিয়ে দেওয়া আছে, এখানে দেখো এই সমীকরণ দেওয়া আছে, সমীকরণের নিশ্চয়ক দিয়ে দেওয়া আছে, নিশ্চয়কের প্রকৃতিটা কেমন হবে এবং মূলের প্রকৃতি কেমন হবে। এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে মূলত এই 4টি তথ্য: নিশ্চয়ক, নিশ্চয়কের প্রকৃতি, মূলের প্রকৃতি এবং এই সমীকরণ থেকে আমার এ, বি, সি 3টা মান ফাইন্ড আউট করতে হবে। খুবই সহজ কয়েকটি বিষয়। এটাকে ভালোভাবে জানার জন্য অবশ্যই তোমাদের কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে দেখো, আমি এই কয়েকটি অংশ এখানে নিয়ে এসেছি তোমাদের সুবিধার্থে। এই বি স্কোয়ার মাইনাস 4ac এই সমীকরণটাকে, যা তোমাদের 132 পৃষ্ঠায় দিয়ে দেওয়া আছে। এখানে দেখো, এই বি স্কোয়ার মাইনাস 4ac কে দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এই যে সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর নিশ্চয়ক বা ডিসক্রিমিন্যান্ট বলা হয়। তো এই নিশ্চয়কের উপরেই বা ডিসক্রিমিন্যান্টের উপরেই আমার সকল কাজ করতে হবে। এখানে কয়েকটা তথ্য এখানে দিয়ে দেওয়া আছে। ধরো, এই যদি নিশ্চয়কের মান মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ দ্য বস, নিশ্চয়ক যেহেতু তার উপর সবকিছু নির্ভর করে, এই নিশ্চয়কের মান যদি আমার 0 থেকে বড় হয়, তাহলে পূর্ণবর্গ, এই লক্ষ্য করো 0 থেকে বড় এবং পূর্ণবর্গ এর মানে হচ্ছে, মনে করো 4, এটা হচ্ছে 0 থেকে বড় এবং এই পূর্ণবর্গ মানে 2 স্কোয়ার হলে এই সমীকরণটির এই মূলদ্বয় বাস্তব, অসমান এবং অমূলত হবে। কারণ 0 থেকে বড় হলে এখানে কিন্তু গ্রেটার দেন চিহ্ন আছে, তাই দেখো এই অংশটা কিন্তু এই অসমান। আশা করি বুঝতে পারছো। এবং বাস্তব হবে কারণ এটা 0 থেকে বড় সকল মানকে আমরা বাস্তব বলবো। আর মূলত হবে কখন? অর্থাৎ যেটাকে আমরা কি লিখতে পারি 5, 6, 7 ইত্যাদি। এখন কথা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac আসলে কোথা থাকে? বি স্কোয়ার মাইনাস 4ac আসলে একটি সমীকরণের সমাধান, যেটা হচ্ছে আমাদের এই এক্স ইকুয়াল এ মাইনাস বি প্লাস মাইনাস এই রুট বার এই বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এই সমীকরণ। অর্থাৎ এই এখান থেকে, অর্থাৎ রুটের ভিতরে দেখো, এই রুটের ভিতরে যে মানটা, এটাই মূলত আমাদের নিশ্চয়। তাই আমার নিশ্চয় একটা খুব ইম্পর্টেন্ট এবং এই বিষয়টা মাথায় রাখো। এবার আসো, এই নিশ্চয়টা যদি পূর্ণবর্গ না হয়, তাহলে সমীকরণ এবং 0 থেকে বড় হয়, তাহলে 0 থেকে বড় এবং তাহলে এটাকে আমি কি লিখতে পারি? মনে করো এটা হচ্ছে দোষ। এই 0 থেকে বড় কিন্তু এটা পূর্ণবর্গ নয়, এমন হলে মূলতে হবে বাস্তব, অসমান, যেহেতু 0 থেকে বড়। এটা দেখো ইনইকুয়ালিটি চিহ্ন আছে, তাই অসমান এবং অমূলত। কারণ অনমূলত কেন? এটা দেখো রুট ওভার আছে, মূলত মানটা ডিটা কিন্তু এই নিশ্চয়কটা কিন্তু রুটের ভিতরে, তাই √10 এটি একটি অমূলত সংখ্যা, এইভাবে কাউন্ট করা হয়। তো এটা আমরা মনে রাখবো, এটা একটি অমূলত সংখ্যা এইভাবে। এবং যদি এই নিশ্চয়কটা 0 থেকে ছোট হয়, তাহলে দেখো তার কোনো বাস্তব মূল নেই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বিষয়। যদি 0 থেকে ছোট হয়, স্টেট বাস্তব মূল নেই। আর যদি মূলদ্বয়, লক্ষ্য করো, মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হয় এবং মূল দুটি উভয়ই হবে কত? x ইকুয়াল টু মাইনাস, লক্ষ্য করো, মাইনাস বি বাই 2a, বাস্তব এবং সমান হলে আমাদের এই মানটা আসবে। আমরা এখন এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা মূলের প্রকৃতি, মূলত এগুলি হচ্ছে মূলের প্রকৃতি। আশা করি বুঝতে পারছো। এই সংখ্যাটা এই নিশ্চয়কের প্রকৃতি এবং মূলের প্রকৃতি। নিশ্চয়কের প্রকৃতি হচ্ছে কি, এটা পূর্ণবর্গ নয়। দেখো, এই বিষয়টা হচ্ছে কি, পূর্ণবর্গ না হলে এইটা হচ্ছে নিশ্চয়কের প্রকৃতি প্রথম অংশটা, আর বাকি অংশগুলো এই মূলের প্রকৃতি। আমরা এখন এই দুইটাই সলভ করবো। আশা করি তোমরা সহজে বুঝবে। যদি তোমাদের মনে হয় কোনো প্রবলেম, এই ক্ষেত্রে কমেন্টস করবে। আমাদের বেসিক আলোচনাগুলো শেষ, এবার আমাদের পূর্ণ আলোচনাতে আমরা চলে আসতেছি। আশা করি এই আলোচনা থেকে তোমরা খুব সহজে বুঝবে এবং ক্যালকুলেশন গুলো তোমরা পারবে। যদি তোমাদের মনে প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে। এখানে দেখো,
এই যে সমীকরণটাতে দেখো এখানে এই এক্স, তোমার মূল সমীকরণটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। আলটিমেট এক্স স্কোয়ারের সাথে যেটা আছে এটাই মূলত এ। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে আছে 2। তারপর দেখো বি হচ্ছে এক্স এর সহগ, তাহলে বি এর মান হচ্ছে আমার এই -10। আশা করি বুঝতে পারছো। এবং এই সি হচ্ছে 9। দেখো এখান থেকে লিখলাম, তাহলে এই যে নিশ্চয়কের মান বি স্কোয়ার, বি এর মান হচ্ছে -10, এই বি স্কোয়ার মাইনাস এই 4, এর মান হচ্ছে তোমার 2, একশো দেখতে পারতেছো, এবং সি এর মান হচ্ছে 9, এই 9 বসালাম। 10 স্কোয়ার মানে 100, আর এটা হচ্ছে লক্ষ্য করো 4 দুগুণ 8, 8 নং 72, 100 থেকে 72 গুলো হয় 28। তাহলে আমরা যা বলতে পারি এই বি স্কোয়ার মাইনাস 4 ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এটা শূন্যতে দেখো এই শূন্য থেকে বড়। কি এই নিশ্চয়কটা দেখো, নিশ্চয়কটা অবশ্যই 28 শূন্য থেকে বড়, 28 শূন্য থেকে বড়, এবং এটা কি নয়, এই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে বুঝতে পারছো 28 কখনো পূর্ণবর্গ নয়। এটা যদি 36 হতো তখন পূর্ণবর্গ হতো, বাট 28 পূর্ণবর্গ নয়। আশা করি তোমরা তো বুঝতে পারছো এই মূলের প্রকৃতিটা, মূলে কত হয়, অর্থাৎ এটা পূর্ণবর্গ নয়। যদি এমন হয়, দেখো আমি লাস্ট এখানে আলোচনা করেছি, যদি পূর্ণবর্গ না হয় দেখো নিশ্চয়কটা কি হবে। যদি এটা আমার এই পূর্ণবর্গ না হয় এবং শূন্য থেকে বড় পূর্ণবর্গ না হয়, তাহলে সমীকরণের মূলটি হবে বাস্তব। তাহলে সমীকরণের মূলটি হবে বাস্তব, অসমান এবং মূলক। অর্থাৎ আমরা এখানে বলতেই পারি সমীকরণের মূলটি হচ্ছে বাস্তব, অসমান এবং অমূলক। আশা করি বিষয় বুঝতেই পারছো। এবার আসো 2 নাম্বার কোশ্চেন। আমরা 2 নাম্বার কোশ্চেনটি খুব সহজে সলভ করে দেব। এখানে আমরা কিছু সলভ করে অলরেডি দেখেছি। যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে। এখন এই দেখো আমরা এই অংশটাকে সলভ করা অংশটা গেল। এখানে আমরা সহজেই সলভ করব শিক্ষার্থীরা। এখন দেখো 2 নাম্বার কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে, এখানে একটি সমীকরণ দেওয়া আছে। এখানে দেখো 7x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, এই যে সমীকরণটা, এখানে এ হচ্ছে আমার, দেখো এ হচ্ছে এখানে 7, দেখো এখানে এই বি হচ্ছে এখানে -1, এবং সি হচ্ছে আমার এখানে 2। আশা করি সমীকরণ থেকে বুঝতে পারছো। এই জিনিসটা বি স্কোয়ার মাইনাস 4 এসে, দেখো বি স্কোয়ার মানে হচ্ছে এই -1 স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে এ 7, আর সি এর মান হচ্ছে 2। আমরা এখানে এই 4 এসে বসালাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা বসানোর পর এই যে মানটা হয়ে গেল, দেখো এই মানটা হচ্ছে এখানে 1, আর থাকতেছে কত মাইনাস, এটা 4 দুগুণে 8, 7 আর 56, অর্থাৎ থাকতেছে -55। আশা করি বুঝতে পারছো থাকতেছে। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি, এই 56 থেকে 1 গেলে থাকতেছে -55। তাহলে এখানে দেখো এই ঘটনাটা হলো এই যে নিশ্চয়কটা, এই নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কিন্তু আমার শূন্য থেকে ছোট হয়ে গেল। তাহলে শূন্য থেকে ছোট হয়ে গেলে দেখো আমরা আগে পড়ছিলাম তার বাস্তব কোনো মূল নেই। এই যে আমরা এখানে পড়ছিলাম যদি বি স্কোয়ার মান এটা ছোট হয় তাহলে তার কোন নেই, বাস্তব মান থাকবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা না বোঝা তেমন কোনো কিছু নেই, এই অংশটা আমরা আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব 3 নাম্বার কোশ্চেনটি, অর্থাৎ তার হচ্ছে যে অংশটা আমরা লিখলাম। তো যেহেতু এরকম নেই, তাহলে বাস্তব মূল তোমরা কিন্তু এটাই লিখে ফেলো সাথে সাথে, বাস্তব মূল বা যে বিষয়টা হচ্ছে বাস্তব মূল নেই। তো আমরা এটা গেল। এবার আসো 3 নাম্বার কোশ্চেনটি। 3 নাম্বার কোশ্চেন দেখো এখানে স্কোয়ার যেটা দিয়ে দেওয়া আছে, এখানে এ এর মান কত দেওয়া আছে, অবশ্যই এ স্কোয়ার। বিষয়টাকে বুঝে নিবে, যদি সেই ক্ষেত্রে কেউ না বোঝো সেই ক্ষেত্রে জানাবে। দেখো এই এখানে এ এর মান হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ যে সমীকরণটা আছে স্কোয়ারের সহগ হচ্ছে এ, তাহলে এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে 6, এবং আমার বি হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে তোমার 7, এবং সি হচ্ছে -5। আশা করি এই সমীকরণ থেকে স্কোয়ার মানে এ এর সহগ এক্স স্কোয়ার, এ মানে 6, এবং দেখো এই এক্স এর সহগ হচ্ছে বি, আবারও বলছি 7, এবং এটা হচ্ছে সি। তো এখন আমাদের মূল কাজ থাকবে এই সমনিশ্চয়কের মান বসানো। দেখো বি স্কোয়ার মান হচ্ছে কত, বি এর মান হচ্ছে 7, এই 7 বসালাম, বি স্কোয়ার -4, এর মান হচ্ছে এই দেখো 6, এবং এই যে সি এর মান দেখো, সি এর মান হচ্ছে -5 বসালাম। -5 বসানোর পরে আমরা এখন যেই কাজটা করতে হবে, ক্যালকুলেশন। দেখো ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এখানে 7 7 49, আশা করি বুঝতে পারছো। দেখো মাইনাসে মাইনাসে হয় প্লাস, দেখো এখানে এই 4 4 24, 5 24 মূলত তোমার 120 হয়। আর এটা 120 হলে ক্যালকুলেশন করলে 49 আর 120 হয় 169, এটা হয় 13 স্কোয়ার। আবার বলি 169, যাকে আমি লিখতে পারি এই 13 স্কোয়ার। দেখো এটা কিন্তু আমার পূর্ণবর্গ হয়ে গেছে,
অর্থাৎ এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা শূন্য থেকে বড় এবং এটা পূর্ণবর্গ। তাহলে আমরা মূলের প্রকৃতিটা নির্ণয় করতে, মানে নিশ্চয়কের প্রকৃতি নির্ণয় করতে পারছি। নিশ্চয়কটা ছিল আমার এই শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা। এবং মূলের প্রকৃতিটা কি হচ্ছে, তাহলে দেখো এটা হচ্ছে বাস্তব, অসমান এবং মূলদ। আমরা এর আগে তোমাদের সাথে আলোচনা করেছি, যদি এটা এই শূন্যর চেয়ে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সমীকরণের মূলদ হবে বাস্তব, অসমান এবং কি মূলদ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আগে আমরা এখানে আলোচনা করছি, জাস্ট আমার আগে অংশটা দেখতে এরকম অংশতে পড়লো। আশা করি এটাও তোমরা বুঝছো, না বোঝার কিছু নাই। এবার আমরা আলোচনা করবো আমাদের যে 4 নাম্বার কোশ্চেনটি। দেখো 4 নাম্বার কোশ্চেনটি এখানে আমরা এই দিয়ে দেওয়া আছে। 4 নাম্বার কোশ্চেন দেখো, এখানে এই যে অংশটা, এখানে এই মূলের প্রকৃতি দেখো ইকোনমিক। এখানে দেখো আবার এখানে এই এ এক্স স্কোয়ার এর মান দেখো এখানে হচ্ছে এ মাইনাস থ্রি। আশা করি বুঝতে পারছো। এ এক্স স্কোয়ার মাইনাস এই লক্ষ্য হলো বি, বি এর মান হচ্ছে এ মাইনাস টু, একটু এলোমেলো দিয়ে দেওয়া আছে। এবং সি এর মান হচ্ছে যেটা কনস্ট্যান্ট, সি এর মান হচ্ছে ফাইভ। আশা করি বুঝতেই পারছো। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কি করবা, আগে এটা সাজিয়ে নিবা। এই যেমন থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। যদি কেউ এটা না বুঝো, স্কোয়ারের সহগ হচ্ছে এ, এর মান হচ্ছে মাইনাস থ্রি, তারপর এক্স এর সহগ হচ্ছে বি মাইনাস টু এবং সি হচ্ছে ফাইভ। তারপর এখান থেকে আমি কি করলাম, নিশ্চয়কে মান বসালাম। তাহলে বি স্কোয়ার, বি হচ্ছে মাইনাস টু, দেখো আমরা এখানে মাইনাস টু বসিয়েছি, মাইনাস টু এবং মাইনাস এই ফোর এ সি, ফোর এর মান হচ্ছে মাইনাস থ্রি এবং সি এর মান হচ্ছে ফাইভ বসালাম। বসানো ক্যালকুলেশন করলে হয় টু স্কোয়ার মানে হচ্ছে মাইনাস টু স্কোয়ার হচ্ছে ফোর। এখান থেকে আশা করি এটা বুঝতে পারছো। আর মাইনাস মাইনাস হয় প্লাস, দেখো তিন, লক্ষ্য করো তিন চার বারো, লক্ষ্য করো এই পাঁচ বারো ষাট, ষাট আর চার যোগ হলো চৌষট্টি, যা আট স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি না বুঝো ভিডিওটি বেশ কয়েকবার দেখবে। আবার দেখো এই চৌষট্টি মানে এইট স্কোয়ার, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে এটা শূন্য থেকে অবশ্যই বড় এবং কি পূর্ণবর্গ। অর্থাৎ এইটা শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ। তাহলে শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ হলে আগেরটাই হবে, তাহলে বাস্তব, অসমান এবং কি মূলত হবে। আশা করি তোমরা এই অংশটা তোমরা সহজে বুঝেছো। এখন তো না বুঝলেও কমেন্টস করবে অথবা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, বাকিটা এজ এ উইশ, তুমি যা করতে পারো। আশা করি এটা সহজেই। এখন দেখো এই আরেকটা সমীকরণ, যে ক্রমিক নাম্বার 5 নম্বর ক্রমিক দেওয়া আছে, এই সমীকরণটা দিয়ে দেওয়া আছে এখানে। এই সমীকরণ দেখো এখানে একটু সাজিয়ে লিখলে এখানে কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এই 14x প্লাস হচ্ছে 49 ইকুয়াল 0। এখানে দেখো এর হচ্ছে আমার এর মান হচ্ছে 1, বি এর মান হবে আমার এখানে মাইনাস 4 এবং সি এর মান হচ্ছে এই 49। আশা করি বুঝতে। এবার আমরা এখানে এটা যেহেতু নির্ণয় করে ফেললাম, এবার আমরা এটা করি বি স্কোয়ার মাইনাস ফোর। দেখো বি এর মান হচ্ছে এই অংশটা, সরি আমার এখানে ফোর চলে আসছে, এটা হচ্ছে মাইনাস ফোরটিন, এক্স এর সহগটা মাইনাস ফোরটিন, এটা এখানে দেখতেই পারতেছি। দেখো এখানে এই বি স্কোয়ার মানে মাইনাস ফোরটিন স্কোয়ার মাইনাস ফোর, এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে 49। ক্যালকুলেশন করলে 14 স্কোয়ার 196, আর এখানে দেখো এই 49 গুণন 4 তাও 196, এই দুইটা কাটলে হয় 0। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু 0 হয়েছে। আর 0 হওয়া মানে কি, এটা বাস্তব এবং সমান। দেখো এই প্রথম সমান পেলাম। এর আগে যতগুলো আমরা পেয়েছি দেখো সবগুলো গ্রেটার দেন ছিল, অসমান ছিল। দেখো এইটাও ছিল অসমান, সবগুলি আমার মূলের প্রকৃতি ছিল অসমান। শুধু এই এখন একটা মান পেলাম যেটা হচ্ছে আমার কি ইকুয়াল বা সমান, তাই এখানে সমান দিলাম এবং মূলদ, মূলদ অর্থাৎ এই শর্তটা মানলে এটা মূলদ হয়। এবং শিক্ষার্থীরা এবার হচ্ছে আমাদের এই বাকি 6 নম্বর কোশ্চেনটি দেখো। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো এটা এট লাস্ট, আশা করি তোমরা নিজেরাই পারবে। তাও আমি একবার তোমাদেরকে সাথে সমীকরণ সমাধান করে দেওয়া। দেখো এখানে এ এর মান হচ্ছে আমার এখানে 3, এই বি এর মান হচ্ছে তোমার মাইনাস 5 এবং সি এর মান দেওয়া আছে 4, মানে স্কোয়ারের সহগিটা। এখন আমি এই বি স্কোয়ার বসালাম, এ মাইনাস 5 স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এই 4, এ এর মান 3, এর মান হচ্ছে 4 বসালাম। ক্যালকুলেশন করলে 25, এটা হয় এই 3 4 12, 4 12 8, 25 টা আসলে গেলে মাইনাস। তাহলে নিশ্চয় একটা কিন্তু আমার কি হয়ে গেল, মাইনাস 23 কিন্তু আমার শূন্য থেকে অবশ্যই ছোট মান, শূন্যটা বড়। তো এটা হচ্ছে কি, এটা বাস্তব কোণ। তাহলে এখান থেকে আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারি কি, এই সমীকরণটা বাস্তব কোনো মূল নেই।
আশা করি আমাদের আলোচনা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।